সম্মানিত হাজিরিন, একটা কথা আপনাদের সামনে শেয়ার করতেছে। আপনারা অবশ্যই হয়তো সবাই জানেন, বাংলাদেশের আনাচে কানাচে একটা বিষয় নিয়ে এখন বেশি তোলপাড় হয়েছে। সেটা হচ্ছে একজন ইমামকে মিথ্যা অপবাদ দিয়ে এলাকার কিছু মানুষ, কুচক্রী কিছু মানুষ ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে গিয়ে তাকে কী করে ফেললেন, হত্যা করে ফেললেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এই বিষয় নিয়ে একজন ইমাম হিসেবে, একজন খতিব হিসেবে আমার তো দায়িত্ব আছে। উনি একজন ইসলামের ধারক বাহক হিসেবে সমস্ত মুসলমানের দায়িত্ব আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশের যে প্রশাসন আছে, ওই প্রশাসন কিন্তু কোন বাবাকে ভয় করে, কোন হিংস্র শক্তিকে ভয় করে, আজও পর্যন্ত ওই ইমামের যারা খুনি যারা আছে তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেই নাই। কিন্তু আমরা সমগ্র সর্বস্তরের মুসলিম জনতা এই কথাটি নিশ্চিন্তে স্বীকার করতে চাই, কোন বাবার বয়ে আপনারা এখনো পর্যন্ত ওই খুনিদের ব্যাপারে ব্যবস্থা নিচ্ছেন না। আমরা সেটা কিন্তু দেখে ছাড়বো ইনশাআল্লাহ, আমরা অবশ্যই সেটা দেখে ছাড়বো। সবচেয়ে মর্মান্তিক এবং হিংস্র মুহূর্ত ছিল, ওই ইমামকে তো কি করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। নির্যাতন করার পরেও উনি যখন একটু পানি চেয়েছেন, পানিটা মুখের সামনে নিয়ে আবার সেখান থেকে নিয়ে নেওয়া হয়েছে। কত মর্মান্তিক দেখেন। একজন মানুষ তো অসহায়, ওই অসহায়ের মধ্যে অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে একটু পানি পর্যন্ত দেওয়া হয়নি। এগুলো কোন ধরনের মানুষ? এজন্য এখন বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটি গ্রহণযোগ্য মিথ্যা হচ্ছে পুলিশ যে জনগণের বন্ধু, এটা সবচেয়ে বড় মিথ্যা হিসেবে এখন পরিগণিত হয়েছে। প্রশাসন যে জনগণের বন্ধু, এটা বাংলাদেশের মধ্যে এখন সবচেয়ে বড় মিথ্যা হিসেবে মানুষের কাছে পরিগণিত হয়েছে। অমানবিক নির্যাতনের পর 4 ঘন্টা পর্যন্ত তাকে খাবার দেয় নাই, পানি দেয় নাই, চিকিৎসা তো দেয় নাই, খাবার পানি পর্যন্ত তাকে দেয় নাই, বন্দি রাখা হয়েছে। এটা তো একটা, আমরা বলতে পারি এটা তো একটা স্বাধীন আয়নাঘর। এতদিন তো কি ছিল, গোপন আয়নাঘর ছিল। এখন যেগুলো হচ্ছে এগুলো তো কি স্বাধীন আয়নাঘরের পরিতার আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমরা পুলিশ এবং প্রশাসন সর্বস্তরের সবাইকে উদাত্তভাবে আহ্বান জানাবো। হয়তো এখানে কোনো ষড়যন্ত্র চলছে, হয় ভারতের ষড়যন্ত্র, কোনো গোয়েন্দা সংস্থার কোনো বড় ধরনের ষড়যন্ত্র চলছে। এই শান্ত বাংলাদেশকে অশান্ত করার পেছনে কারা ষড়যন্ত্র করছে, আমরা সরকারকে এবং প্রশাসনকে উদাত্তভাবে আহ্বান জানাবো, আপনারা ভালোভাবে বিচার বিশ্লেষণ করে এখানে কাদের ষড়যন্ত্র আছে আপনারা একটু সেটা খুঁজে বের করেন। না হয় বাংলাদেশ অতি সত্বর একটা অশান্ত রাষ্ট্র হিসেবে পরিগণিত হবে। এবং আরেকটি, এগুলো রাজনৈতিক বিষয়, এই যে বিভিন্ন ঝামেলাকে কেন্দ্র করে এখন মায়ানমারকে একটা করিডোর দিয়ে দেওয়া হয়েছে, অথচ মায়ানমারের রোহিঙ্গারা আসার কারণে, মানবিক কারণে আমরা এখানে স্থান দিয়েছি ঠিক আছে, কিন্তু বাংলাদেশের প্রত্যেক জনগণ পদে পদে কী হয়েছে, বিভিন্ন হয়রানির শিকার হয়েছে। আপনি জন্ম নিবন্ধন করতে যান, ভোটার আইডি কার্ড করতে যান, শুধুমাত্র আমরা রোহিঙ্গাদের কারণে না, এত কিছুর শিকার হচ্ছি। এবং এই মানবিকতাকে কেন্দ্র করে এই আশ্রয় নিয়ে অনেকে এখানে বিভিন্ন ধরনের ফায়দা হাসিল করার চেষ্টা করছে। সুতরাং আমরা রাজনৈতিকভাবে যাব না, একজন ইমাম হিসেবে, একজন দায়ী হিসেবে আমরা ইমামের এবং খতিবের যে হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডের সুস্থ বিচার চাই। প্রশাসনকে এবং বাংলাদেশের ইন্টারিম গভর্নর যারা আছেন, দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন, সবার প্রতি আমরা উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি এই ইমামের সুষ্ঠু বিচার করার জন্য। এরপরে আমি আরেকটা কথা যদি আপনাদের সামনে শেয়ার করি, এরকম ঘটনা যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা হয়, কিন্তু শরীয়তের মধ্যেও কোনো আইন নেই এবং দেশের মধ্যেও কোনো আইন নেই যে আইনটা আপনার হাতে, আপনি যে সেটার শাস্তি দিবেন, সেটা কোনো আইন শরীয়তের মধ্যেও নেই, দেশের সংবিধানের মধ্যেও নেই। আমি বলতেছি, সে যদি অপরাধ করেও থাকে, কিন্তু ওই এলাকার যারা খুনি ছিল তাদের হাতে তো কোনো আইন নেই, তারা তো কোনো আইনের ব্যক্তি না। ওই অপরাধের কারণে তো তাদেরকে কি করা হবে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। শুধু তাই নয়, এখন তো ইমামের সমস্ত কিগুলো বের করা হচ্ছে, বিভিন্ন পর্যবেক্ষণ করা হচ্ছে, অথচ যারা খুন করেছে তাদের ব্যাপারে প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই। প্রশাসনের কোনো মাথা ব্যথা যারা খুন করেছে খুনিদের ব্যাপারে নাই। ইমামের কোথায় কি করেছে না করেছে এগুলো নিয়ে শুধু কি করে গাড়াগাড়ি করতেছে। এভাবে আমরা অতীতের মধ্যে আমাদের একজন নৌ মুসলিম পাহাড়ের মধ্যে, উনিও বিভিন্ন ধর্মের
বিভিন্ন চক্রান্তের ষড়যন্ত্রের শিকার হয়েছে। ওই রকমই একজন ইমামকে আমরা হারিয়েছি, এখনো পর্যন্ত বিচার পাই নাই। শুধু তাই নয়, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আশেকে রাসূল, যিনি পৃথিবীর আনাচে কানাচে সাহাবা এবং রাসূল পাক এবং নবীদের বিভিন্ন মাজার এবং বিভিন্ন কিছুর সুসংবাদ আমাদেরকে দিয়েছেন, হজরতে মরহুম মকফুর নুরুল ইসলাম ফারুকী হুজুর, ওনার বিচারও কিন্তু আমরা এখনও পাই নাই। এখানে বুঝতে হবে, হলুদ সাংবাদিক যারা আছে, বিশ্বাস করেন এখানে কোনো ইসলামের রিলেটেড কোনো বিষয় পেলে, ইমাম বিষয়ক ধর্মীয় লেবাসদারি কারো বিষয় পেলে ওই হলুদ সাংবাদিকরা তাদের বিভিন্ন পায়তারা সেখান থেকে শুরু হয়ে যায়। তারা গুজবগুলোকে হাইলাইট করে, কিন্তু সত্য কথাটাকে তারা কি করতে চায় না, হাইলাইট করতে চায় না। সুতরাং আলেমদেরকে কি হতে হবে, সাংবাদিক হিসেবে ভূমিকা পালন করতে হবে। যারা ইসলাম ধর্মে এবং সুফিবাদে যারা বিশ্বাসী, তাদেরকে এক একজন সাংবাদিকের ভূমিকা পালন করতে হবে। না হয় হলুদ সাংবাদিকরা এই সমস্ত কিছুকে বিভিন্ন গুজবের মধ্যে ফেলে দিয়ে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গার মধ্যে এই ইমামের হত্যাকাণ্ডের যারা জড়িত তাদের খুনিদের বিচারের বিষয়ে কি হচ্ছে, মানুষ সোচ্চার হচ্ছে, তার ধারাবাহিকতায় এখানেও এসে শুনলাম আলহামদুলিল্লাহ বাহাসারার মধ্যে আজকে মাগরিবের পরে এই বাজারের মধ্যে একটা কি হবে, প্রতিবাদ সমাবেশ হবে। একজন ইমাম সুস্থ বিচারের জন্য, আমরা কোনো অন্যায় বিচার চাই না। উনি অপরাধ করলে অপরাধীর কি আছে, বিচার আছে। ওনারও সুস্থ তদন্ত হোক এবং যেবা যারা আইনকে হাতে তুলে নিয়েছে তাদের পর্যাপ্ত শাস্তির ব্যবস্থার জন্য যেই বাজারের মধ্যে যেই প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন, আমি এলাকাবাসীকে উদাত্তভাবে আহ্বান জানাবো একজন ইমামের খুনিদের বিচারের প্রতিবাদের মধ্যে সবাইকে শরীক শামিল হওয়ার জন্য। আমরা সবাই মাগরিবের পরে সবাই আমরা একটু ওই সময় তো আমরা সবাই ফ্রি থাকবো, আমাদের কোনো কাজ থাকবে না, আমরা সবাই বাজারের মধ্যে গিয়ে ওখানে গিয়ে শামিল হব ইনশাআল্লাহ। সালাতুনিয়া রাসূলুল্লাহ।